হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো ফাইনালি এটার এপিসোড 2 নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এপিসোডের শুরুতেই আমরা পোকে দেখি যে কিনা যুদ্ধের কথা কল্পনা করছিল আর বেশ হাসছিল আর বলছিল এটা হয়তো সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে। তারপর পিচ বয়কে দেখি যে কিনা বলছিল কাল রাত্রে হয়তোবা আমি বেশি করে ফেলেছি। তারপর সে ইনকে কল দেয় আর বলে তাকে নিতে আসার জন্য। কারণ তার একটা মিটিং আছে। তারপর পিচ বয়কে দেখা যায় সে একটা নোটের ভিতরে তার আইডি লিখে সেখান থেকে চলে যায়। সে যখন বাইরে আসে তখন সে বলে যে আজকে আমি খুবই খুশি। তখন ইন বলে এটা কি বইয়ের জন্য? তখন সে বলে হ্যাঁ। তখন পিচ বয় বলে যে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি আমার সম্পর্কে কি জানতে চাও? তখন সে বলেছিল যে, "আমি চাই না যে তোমার সম্পর্কে কেউ জানুক আর তোমার ইমেজ নষ্ট হোক। আমি আসলে একজন ভালো মানুষকে বেছে নিয়েছি।" তারপর সেখান থেকে তারা চলে যায়। তারপর সকালবেলা পোকে দেখি যে কিনা অনেক বেশি শাই ফিল করছিল। আর যে জায়গায় শাসন মানে ওই পিস বয় বসেছিল সেখানে থাকে। সে যখন টেবিলে যায় তখন সে আইডিটা খুঁজে পায়। সে আইডিটার ভিতর দিয়ে সে মেসেজ দেয় আর এখানে আমরা পিস বয়ের নাম জানতে পারি শাসন। তো এখানে শাসমকে সে মেসেজ করে যে আমি তোমার স্মৃতি হতে চাই আর নিজেই হাসছিল। তারপর ওকে দেখা যায় যে কিনা একটা দোকানে আসে। তখন দোকানের মেয়েটা বলে যে তুমি কি গেঞ্জি কিনবে? তখন সে বলে লাগবে না। তখন সে যখন দেখে এগুলো শাসমের গেঞ্জি, সে যতগুলো মডেল আসছিল সবগুলো কিনে নেয়। তখন মেয়েটা বলে তুমি মনে হয় শাসমের একজন বড় ফ্যান। তারপর ওকে রাতের বেলা কাজ করতে দেখা যায়। তখন সেখানে একজন লোক তাকে কল করে আর তাকে মিস্টার গো বলে ডাকছিল। মিস্টার গো বলে ডাকছিল কাজের সূত্রে মিস্টার গো বলে তাকে। তখন সে বলে যে মানে যে কল দিয়েছে সে বলে যে তোমার কাজ কতটুকু কমপ্লিট হলো? তখন সে বলে যে প্রায় শেষ। তখন লোকটা বলে যে শেষ হলে তাড়াতাড়ি জমা করে দিও। সে বলে অবশ্যই। একটু পরে শাসনের কল আসে। সেখানে শাসন তাকে বলে যে আমি প্রায় চলে এসেছি তোমার বাড়ির কাছাকাছি। তুমি একটু দরজার সামনে অপেক্ষা করো, দরজা খুলে। কারণ কেউ দেখে ফেললে সমস্যা হতে পারে। এতে সে রাজি হয়ে যায়। তারপর শাসমকে বাড়িতে আসতে দেখা যায়। তখন তাকে খাবারের টেবিলে নিয়ে যায় আর বলে যে তুমি খাবার খাওনি? তখন সে বলে যে না আমি এখনই খাইনি, তোমার সাথে খাবো বলে অপেক্ষা করছিলাম। তখন শাসন বলে যে তুমি কি তোমার মা বাবার সাথে থাকো না? তখন সে বলে যে আসলে আমি আমার মার সাথে থাকতাম কিন্তু এখন আর থাকি না। তখন শাসন তার বাবার কথা জিজ্ঞাসা করলে বলে যে তিনি আমাদের অনেক আগেই ছেড়ে চলে গেছেন। এখন তিনি তার নতুন স্ত্রীর সাথে থাকেন। তখন শাসন তাকে সরি বলে এই কথা বলার জন্য। কারণ সে জানতো না এই ব্যাপারটা। তখন হঠাৎ করে বলে যে তুমি কি আমার বন্ধু হবে? এই কথা শুনে তো আমি আকাশ থেকে পড়লাম। কারণ হচ্ছে গিয়ে তারা সবকিছু করে ফেলছে কিন্তু এখনো বলে বন্ধু না। তখন শাসন বলে যে আমার সাথে বন্ধুত্ব করা এতটাও সহজ না। কারণ আমার মা-বাবা ভাইরাল কারো সাথে ছাড়া আমাকে মিশতে দেয় না। এমনকি আমার বন্ধুদের সাথেও না। তখন বলে যে আসলে আমি কিন্তু বিখ্যাত আর্টিস্ট। তুমি কি আমাকে বিশ্বাস করো? তখন শাসন বলে যে আমি তোমাকে বিশ্বাস করি কিন্তু আমার মা-বাবা তোমাকে চেনে না। তখন শাসন বলে যে চিন্তা করো না, একদিন হয়তোবা চিনে যাবে যখন আমি অনেক বেশি বিখ্যাত হয়ে যাব। তারপর তাকে রুমে নিয়ে যায়। তারপর কি হবে বাকিটা তো ইতিহাস। মানে একটা যুদ্ধ লেগে যাবে। তারপর রুমের দৃশ্য দেখানো হয়। সেইখানে তার এই অবস্থার ছবি আঁকে। তারপর কি হতে পারে তোমরা তো বুঝেই যাচ্ছ। আমরা যেটা ভেবেছিলাম যুদ্ধ শুরু হয়ে যায়। তারপরে সকালবেলার দৃশ্য দেখানো হয়। সেখানে সে নিজের আনমনে হাসছিল। তখন তার বন্ধু বাবু চলে আসে আর বলে যে তুমি নিজের আনমনে হাসছো কেন? তখন বলে যে তোমার যেই রেস্টুরেন্টটা আছে আমি কি একদিনের জন্য ভাড়া নিতে পারি? তখন সে বলে ঠিক আছে। তখন সে যুদ্ধের কথা ভাবতে থাকলে বাবু বলে যে তুমি নিশ্চয়ই প্রেমে পড়েছ। তখন সে মেরে বলে যে আর আমি প্রেমে পড়ি নাই, তুমি এগুলো কি বলছো? তখন বাবু বলে যে তুমি সবার কাছ থেকে লুকাতে পারলেও আমার কাছ থেকে লুকাতে পারবে না। তখন বলে যে আমার যদি একটা টপ নষ্ট হয়ে যায় তাহলে কি তুমি আমার বন্ধু থাকবে? তখন সে বলে যে অবশ্যই, তুমি সারা জীবন আমার বন্ধু থাকবে। তখন পোকে দেখা যায় সে শাসমকে কল করে কিন্তু শাসব
অল্প কিছু কথা বলে রেখে দেয়, যার ফলে তার মনটা খারাপ হয়ে যায়। তখন শাসন তাকে একটা ইমোজি দিলে সে খুশি হয়ে পিস ফলের সাথে একটা ছবি তুলে আর সেটা তাকে দিয়ে দেয়। তারপর বাবুকে দেখা যায় যে কিনা কাজ করছিল। তখন তার দোকানে ইন আসে আর ইন বলে যে একটা এক্সপ্রেসো দিতে। এক্সপ্রেসো মূলত একটা ড্রিঙ্ক, মানে চা জাতীয় কিছু একটা। তখন বাবু বলে যে একটু অপেক্ষা করতে। একটু অপেক্ষা করার পর তাকে সেই ড্রিঙ্কটা দেওয়া হয়। সে বলে যে একটু সাবধানে খাবেন, একটু সাবধানে খাবেন, এটা একটু তিতা হতে পারে। তারা একে অপরের দিকে যেভাবে তাকিয়েছিল দেখেই মনে হচ্ছিল তারা একে অন্যকে পছন্দ করে। তারপর ইনকে বাইরে দেখা যায় সে কুকুর নিয়ে খেলছিল। তখন সেখানে বাবু চলে আসে। মূলত তার নাম বেবি, আমি তাকে বাবু বলেই ডাকবো। তো সেখানে বাবু তাকে দেখে তার দিকে তাকিয়ে থাকে, সেও তার দিকে তাকিয়ে থাকে। তখন বাবু চলে যাচ্ছিল। তখন ইন তাকে পিছন থেকে বলে দেয়, "সো কিউট।" অন্যদিকে পো আর শাসনকে দেখা যায়। তারা একে অপরের সাথে দেখা করে। তারপর কি হয়েছে বুঝতেই পারছেন। একটা যুদ্ধ লেগে যায়। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মতোই। আর এরই মধ্যে এপিসোড 2 শেষ হয়ে যায়। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আগের ভিডিওতে অনেকেই বলেছেন যে নেক্সট পার্ট দেওয়ার জন্য। তার জন্য আমি এটা এক্সপ্লেইন করেছি। না হলে আমার এটা এক্সপ্লেইন করার কোনো ইচ্ছাই ছিল না।